আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম গরুর মাংসের রেসিপি নিয়ে। তো এখানে হচ্ছে গরুর মাংসটা হাতে মানে মশলা টশলা দিয়ে তারপর হচ্ছে মাখায় বসাবো। আর এটা হচ্ছে একটু জোর করবো হাড্ডি চাটি রুটি দিয়ে, চালের রুটি দিয়ে আর কি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে পোলাও টোলাও সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য। সো চলেন, এখন হচ্ছে আমি সবগুলোর সাথে মশলা অ্যাড করবো। ফার্স্টে হচ্ছে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা দুইটা একত্রে মিক্সড করা আছে। আমি হচ্ছে হাত দিয়ে দিয়ে দিতেছি, চামচ নিচ্ছি না। তারপর এখানে হচ্ছে সবগুলা মশলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, এখানে কিছুটা হচ্ছে জিরার ফাঁকি আর কি অ্যাড করবো, জিরা গুঁড়া। এখানে হচ্ছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। গরুর মাংস যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, সেটা মিক্স করে নেব। গরুর মাংস হচ্ছে 2 কেজির একটু বেশি আছে। এখন হচ্ছে এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এখন হচ্ছে হালকা হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিব কিছুটা। আপনার হচ্ছে 10 মিনিটের মতো এটা ঢেকে রেখে দিবেন, তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিবেন। এখন তো 10 মিনিট পর হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। আগুনটা হচ্ছে আমি হালকা মিডিয়াম মানে রাখতেছি। রোদের আলোর জন্য কালারটা আসতেছে না। ফাইনালি হচ্ছে মাংস রান্না হয়ে গিয়েছে। এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য ঝোল করে রান্না করা হয়েছে। এখানে হচ্ছে ডাল, এটার মধ্যে হচ্ছে পোলাও। আজকে সবগুলো আমি রান্না করছি। আর এখানে হচ্ছে লাউ ভাজি, এখানে হচ্ছে সাদা ভাত। গরুর মাংস দিয়ে চাউলের রুটি।